নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে ঝিঙে দিয়ে দুর্দান্ত সুস্বাদু নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। নিরামিষ ঝিঙের রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। একটু নতুনত্ব ভাবে রেসিপিটা আজকে তৈরি করছি, আশা করছি আপনাদের দারুণ লাগবে। ঝিঙের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এইরকম মিডিয়াম সাইজের 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে এখন কেটে নেব ডুমো ডুমো করে, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব খোসা ছাড়িয়ে। তারপর একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি ঝিঙেগুলোর খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বন্ধুরা এর থেকে এক একটা করে টুকরো নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে দেখুন ঠিক এইরকম ভাবে ঝিঙেগুলোকে কিন্তু কেটে নিতে হবে। আর বন্ধুরা, এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখুন ঝিঙেগুলোকে ঠিক এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। কাটার আগেই পরিষ্কার করে ঝিঙে ধুয়ে নিতে হবে, কাটার পর কিন্তু ঝিঙে আর ধোয়া যাবে না, তাহলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। ঝিঙেগুলোকে দেখুন পরিষ্কার করে ধুয়ে কেটে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্না করার জন্য ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। ঠিক যেই রকম ভাবে ঝিঙে কেটেছি ছোট ছোট ডুমো ডুমো করে, ঠিক সেইভাবেই কিন্তু আলুগুলোকেও কেটে নিয়েছি। সামান্য একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে পুরোপুরি ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু রেসিপিতে আলু নাও ব্যবহার করতে পারেন। এদিকে আমি আলুগুলোকে বেশ সুন্দর রং করে ভেজে নিয়েছি আর এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। ভেজে নেওয়া আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। হাফ চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিনিট খানিকের মতো কালো জিরেগুলোকেও ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিতে হবে। ঝিঙে খুব ভালো করে এখন নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইরকম ভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, এখন একই রকম ভাবে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঝিঙেগুলো বেশ সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত, বেশ ভাজা ভাজা হওয়া পর্যন্ত ঝিঙেগুলোকে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর আলু দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু ঝিঙে যাতে পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য একটা ঢাকনা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ওভেনের এক পাশে রান্না হতে থাকুক আর আরেক পাশে দেখুন বসিয়েছি একটা তড়কা প্যান। এর মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচ মেপে 1 চামচ মৌরি। 1 চামচ দেখুন নিয়েছি মৌরি। আর দিয়ে দেব 1 চামচ পোস্তদানা। গ্যাসের ফ্লেম লোতে রেখে এখন মৌরি আর পোস্তদানাকে রোস্ট করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন মশলা ভাজার সময় যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না, তেতো হয়ে যেতে পারে। তো দেখুন এইরকম হালকা ভাবে একটু ভেজে নিয়ে এটাকে একটা হামনদিস্তার মধ্যে ঢেলে নিয়েছি। খুব ভালো করে এখন গুঁড়ো করে নেব। পোস্ত দানাগুলোকে একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি একটু হাতে বাঁধবে সেরকম দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। আর মৌরিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মৌরির দানাগুলো কিন্তু একদমই মিহি হয়ে গেছে আর পোস্ত দানা হালকা একটু দানা দানা রয়েছে। এইরকম ভাবেই গুঁড়ো করে নেবেন হামনদিস্তায় বা শিলনোড়াতে। মশলাটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখন চলে এলাম আবার ওভেনের কাছে। ঝিঙে আলু বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে থেকে দেখুন বেশ খানিকটা জল ছেড়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একদমই শুকনো শুকনো তৈরি হবে, এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করব না। ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা, ঝিঙে পোস্ত আর ঝিঙের নিরামিষ তো অনেক রেসিপি বানিয়েছেন, তবে এইরকম ভাবে একটু নতুনত্ব ভাবে ঝিঙের রেসিপি তৈরি করে দেখতে পারেন। আশা করছি খেতে দারুণ লাগবে আপনাদের। টেস্টের জন্য সামান্য একটু কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন রেসিপি থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেব আর গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করার জন্য রেসিপিটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। পরিবেশন করার জন্য একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন, আর এইরকম ভাবে ঝিঙে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। রেসিপিটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।